हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 6। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। স এবং প্রথমং দেব কৌমারং স্বর্গমাশ্রিতঃ চচারো দুশ্চরং ব্রহ্মা ব্রহ্মচর্যমখণ্ডিতম। শব্দরে বলা স মানে সেই, এব অবশ্যই, প্রথম দেব পরমেশ্বর ভগবান, কৌমারম চার কুমার, চারজন নৈষ্ঠিক ব্রহ্মচারী, স্বর্গম সৃষ্টি, আশ্রিত আশ্রয়ে, চচার অনুষ্ঠান করেছিলেন, দুশ্চরম অত্যন্ত দুঃসাধ্য, ব্রহ্মচর্যম পরম ব্রহ্মকে জানবার পন্থা, অখণ্ডিতম অখণ্ড। শব্দের বলা হচ্ছে, অনুবাদ বলা হচ্ছে, সৃষ্টির আদিতে প্রথমে ব্রহ্মার চারজন অবিবাহিত পুত্র চতুষ্ষণ বা কুমারেরা ছিলেন, যারা ব্রহ্মচর্য অবলম্বন করে পরম সত্যকে উপলব্ধি করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তাৎপর্য: একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই জড় জগতের সৃষ্টি হয়, প্রতিপালন হয় এবং তারপর তা বিনাশপ্রাপ্ত হয়। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মার নামানুসারে সৃষ্টির বিভিন্ন নামকরণ হয়েছে। পূর্বলিখিত চার কুমারেরা সৃষ্টির কৌমার অবস্থায় আবির্ভূত হন এবং ব্রহ্ম উপলব্ধির পন্থা শিক্ষা দেওয়ার জন্য তারা ব্রহ্মচারী রূপে কঠোর তপস্যা পালন করেছিলেন। এই কুমারেরা হচ্ছেন ভগবানের সত্তাবেশ অবতার। কঠোর নিয়ম কানুন পালন করে তপস্যা শুরু করার আগে তারা সকলেই সুযোগ্য ব্রাহ্মণ হয়েছিলেন। এই দৃষ্টান্ত থেকে বোঝা যায় যে কেবল ব্রাহ্মণ পরিবারে জন্ম হলে ব্রাহ্মণ হওয়া যায়, কেবল ব্রাহ্মণ পরিবারের জন্ম হলেই ব্রাহ্মণ হওয়া যায় না। ব্রাহ্মণের গুণাবলী অর্জন করলে তবেই ব্রাহ্মণ হওয়া যায় এবং তারপরেই কেবল ব্রহ্ম উপলব্ধির পন্থা অবলম্বন করা সম্ভব। হরি বল। এখানে বিশেষ করে চতুষ্কুমার যে ব্রহ্মার পুত্র, তারা কিভাবে এই অনুষ্ঠান করেছিলেন। একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই জড় জগতের সৃষ্টি হয়, প্রতিপালন হয় এবং তারপর তা বিনাশপ্রাপ্ত হয়। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মার নামানুসারে সৃষ্টির বিভিন্ন নামকরণ হয়েছে। পূর্বলিখিত চার কুমারেরা সৃষ্টির কৌমার অবস্থায় আবির্ভূত হন এবং ব্রহ্ম উপলব্ধির পন্থা শিক্ষা দেওয়ার জন্য তারা ব্রহ্মচারী রূপে কঠোর তপস্যা পালন করেছিলেন। আর সৃষ্টির আদিতে প্রথমে ব্রহ্মার চারজন অবিবাহিত পুত্র চতুষ্ষণ বা কুমারেরা ছিলেন, যারা ব্রহ্মচর্য অবলম্বন করে পরম সত্যকে উপলব্ধি করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। এখানে তাৎপর্য সম্পূর্ণ হল। হরি বল। এখানে বিশেষ করে আমরা এই পবিত্র ভাগবতম থেকে সমস্ত কিছু জানতে পারছি, সৃষ্টি তত্ত্ব এবং ভগবান যে কিভাবে এই জগৎকে সৃষ্টি করেছেন
এবং ব্রহ্মার যে 4 পুত্র চতুষ্কুমার তারা কিভাবে তপস্যা করেছেন, এইসব অমূল্য তথ্য পাওয়ার জন্য আমাদের ভগবানের কৃপা চাই। দ্বিতীয় কথা, এই যদি আমরা প্রত্যেক দিন নিত্যম ভাগবত সেবায়া, প্রত্যেক দিন যদি আমরা ভাগবত শ্রবণ করি বা পাঠ করি, তার ফলে আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য ভগবান কৃপা করে এই ভাগবতম রূপী গ্রন্থে তিনি লাভলাস করছেন, এবং স্বয়ং ভাগবত ভগবান স্বয়ং যদি আমরা নিত্য পাঠ করি, যার জন্য বলা হচ্ছে নষ্ট প্রায় অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া। এই নিত্যম কথাটা বলা হয়েছে যে প্রত্যেক দিন আমাদের কি করতে হবে, পড়তে হবে, শ্রবণ করতে হবে। এর ফলে কি হবে না, এই যে অভ্যাস যদি আমরা রাখি, আমাদের সার্বিক মঙ্গল হবে। ভগবান তাই বলেছেন, অভ্যাস যোগযুক্তেন চেতসা নাম্নগামিনা পরমং পুরুষং দেবং জানতি পার্থানুচিন্তয়েৎ। অভ্যাস মাধ্যম দিয়ে আমাদের সবকিছু হবে। হ্যাঁ, ভক্তির অনুকূল ভাবকে অভ্যাস করতে হবে। কিরকম ভাবে না, যেহেতু আমরা দাসত্ব স্বীকার করেছি, ভগবানের সেই দাসত্ব পথে চলার সংকল্প নিয়েছি আমরা, তার জন্যে আমাদের কি করতে হবে, ভক্তির অনুকূল ভাব পালন করতে হবে, মানতে হবে। ভগবান অনুশাসন যা দিচ্ছেন সেটাই মানতে হবে, তাহলে হবে। ভক্তির অনুকূল ভাবকে প্রত্যেক দিন আমাদের সাধুর সঙ্গে থাকা, সাধু সঙ্গ করা, সাধু সঙ্গে উপস্থিত থাকা, এবং প্রত্যেক দিন শ্রীমদ্ ভাগবত আর শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করা, শ্রবণ করা, প্লাস শাস্ত্র আদি পড়া। এবং চতুর্থ হচ্ছে প্রত্যেক দিন আমাদের হরিনাম জপ করা। এই নাম হচ্ছে কলিযুগের সবথেকে গুরুত্বপূর্ণ। এই নামের মাধ্যম দিয়ে আমাদের সার্বিক মঙ্গল হবে। কেন, কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হতে হয় সর্বজগৎ নিস্তার। এই কৃষ্ণ স্বয়ং ভগবান নাম রূপ অবতার হয়েছেন। আর এই নামের মাধ্যম দিয়ে বড় বড় ভক্ত যারা আছেন, হনুমন্ত মহারাজ, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, যারা ভক্ত আছেন দেখেন, সব নামের মাধ্যম দিয়ে তারা জীবন সার্থক করেছে, ভগবানের সান্নিধ্য লাভ করেছে, উপলব্ধি করেছে ভগবানকে। তার জন্য আমাদের এই নাম সঠিকভাবে করতে হবে, এই নামের উপর গুরুত্ব দিতে হবে। আর কি, চতুর্থ হচ্ছে মহাপ্রসাদ। ভগবানের মহাপ্রসাদ ভোজন করতে হবে, ভগবানকে অর্পণ করে ভোজন করতে হবে। যদি করি তাহলে আমাদের সার্বিক মঙ্গল হবে। কেন, প্রসাদ সর্বদুঃখানং হানিরসোপজায়তে প্রসন্ন চেতসা হেস্য বুদ্ধি পর্যবতিষ্ঠিতে। পরমানন্দ সুখ প্রসাদ যার নাম, যার প্রাপ্তি দুঃখ হয় অন্তর্ধান, সে প্রসাদ প্রতিষ্ঠিত যে হয় নিশ্চিত, আত্মনিষ্ঠা বুদ্ধি তার জগৎ বিদিত। এই পরমানন্দ প্রসাদ, এই পরমানন্দ প্রাপ্তি হবে যখন আমরা মহাপ্রসাদ ভোজন করব প্রত্যেক দিন। তখন কি হবে, আমাদের পরমানন্দ প্রাপ্তি হবে, দুঃখ নিবারণ হয়ে যাবে। তার জন্য বলা হচ্ছে ভগবানের প্রসাদ যেখানে, সেখানে দুঃখ নেই, দুঃখ নিবারণ হয়ে যায়। ঠিক আছে, যার জন্য আমাদের প্রত্যেক দিন কি করতে হবে, ভগবানের সেবার মধ্যে থাকতে হবে, অনুশাসন পালন করতে হবে, আর শ্রীমদ্ ভাগবতম গীতা এসব পাঠ করতে হবে, শ্রবণ করতে হবে। তার জন্যে আমি আপনাদের জন্য মঙ্গলের জন্য, শান্তির জন্য ভগবান আতুর জন্য প্রার্থনা করছি, যাতে আপনাদের সার্বিক মঙ্গল হয়। সর্বভন্তু সুখিন সর্বশান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এতি ষোড়শকং নামং কলিকল্মশনাশনম নাথ পরতরো উপায় সর্ববেদেষু দৃশ্যতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय नाम महाप्रभु की जय। श्री मंगलाय गौर प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि बोल। जय जय श्री राधे श्याम।